চলো আজকে বানাবো পার্শে মাছের ঝাল। পার্শে মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। তোমরা চাইলে একটু সর্ষের তেল আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো, বাট এটা আমার ছেলেও খাবে তো তাই জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু কম দিচ্ছি। তারপরে মাছটা ভালো করে ভেজে নেব। মাছটা ভাজতে গিয়ে না একটা মাছ আমার ভেঙে গেছিল। ঠিক আছে, তো চলো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলু আর বেগুন লম্বা লম্বা করে কাটা ছিল, তো ওটাই আমি ভেজে নেবো আলাদা আলাদা করে। এই বেগুনটা না কালো বেগুনেই ভালো হয়, তোমাদের কাছে যে বেগুন অ্যাভেলেবল থাকবে তোমরা ওইটা দিয়ে বানিয়ে নিও। তারপরে সর্ষের তেলে জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 চামচ। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আদা রসুন বাটা ওর মধ্যে দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমাদের যে রেগুলার মশলা থাকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো এরকম দিয়ে দিলেই হবে। আর একটা টমেটোও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে এটাতে না সর্ষে বাটাও দিতে পারো, বাট সর্ষে বাটাটা খুব একটা পছন্দ করি না আমি, ওই জন্য দিচ্ছি না। তোমরা চাইলে দিতে পারো। এই এত গরম পড়েছে না, তো তার উপরে সর্ষে বাটা খাওয়াটা শরীরের জন্য একদমই ভালো নয়, তো ওই জন্য আমি অ্যাভয়েড করছি। ব্যাস আলু বেগুন দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা একদম ফুটে গেলে একদম হয়ে গেলে লাস্টে মাছটা দিয়ে হালকা মতো ডুবিয়ে দেব ওই গ্রেভিটার মধ্যে। তারপর ঢাকনা দিয়ে দিলেই রেডি। ব্যাস লাস্টে ধনেপাতা একটু, আর কিছু না। চলো রেডি। একবার তোমরা এইভাবে পার্শে মাছের আলু বেগুন দিয়ে ঝাল বানাও, এটা বাটা মাছ দিয়েও সুন্দর হয়।